প্রতিবারই মায়ের কাছে যখন যাই তখন মা এটা ওটা করে খাওয়ায়, আর সবকটাই আমার পছন্দের জিনিস থাকে। আর এইবারে যখন মায়ের কাছে গেছিলাম তখন মা আমার এই পছন্দের জিনিসটা করে খাইছিল। এটা যখন যাই প্রতিবারই খাওয়াই, কোনো সময় বাদ দেয় না। এটা হলো ধোসা। খেতে আমার দারুণ লাগে, সাউথ ইন্ডিয়ার একটা জনপ্রিয় খাবার এটা। আর এইটা খেতে পছন্দ করে অনেকেই আছে। আর সেদিন তাই মা বানিয়ে ফেলেছিল রাতের ডিনারের ধোসা। আর আলুর তরকারিটা তাই করছে, ভেতরে যে আলুর পুরটা থাকে সেটা দেখো বাবা করে ফেলছে। এখানে দুটো কি তিনটা বড় বড় আলুকে সেদ্ধ করে নিয়ে তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু সবজি কেটে নেড়েচেড়ে নিয়ে লাস্টে আলুটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিল। আর এখানে দেখো মা নারকেল কুড়িয়ে নিচ্ছে, কারণ ধোসার যে সাদা চাটনিটা থাকে তাতে তো নারকেল ম্যান্ডেটারি, তাই আর কি নারকেলে একটা আধখানা মালা কুড়িয়ে নিল। গোটা একটা নারকেল দেয়নি, আধখানা নারকেলের মালাতেই হয়ে যায়। আর এখানে দেখো আলুর পুরটা এতটা মানে সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও তো তেমনই টেস্টি হয়েছিল। আলুর পুর প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মা সাদা চাটনিটা তৈরি করে ফেলছে। 3 চামচ মতো ছাতু দিয়ে দিল, আর তার নিচে রয়েছে নারকেলের পুর। একটু সামান্য জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নেবে। আর এই দেখো আলুর পুরের মধ্যে যে বাদাম দেয় না, সেই বাদামটাই এখন বাবা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিল। এটা বাবা মা দুজনে মিলেই তৈরি করেছিল। আর ধোসার জন্য লাগে হচ্ছে চাল আর বিউলির ডাল। সারা রাত ধরে চাল ডালটাকে ভিজিয়ে রাখতে হবে, পরের দিন সকালে তুমি সেটাকে মিক্সিতে পেস্ট করে রাখতে পারো। পেস্ট করার পরেও আবার কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তারপরে 7-8 ঘন্টা পর আবার সেই ধোসাটাকে করা যাবে। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিল। এটা ফোড়ন দেওয়ার কারণ হচ্ছে যে সাদা চাটনিটা করেছিল সেটার মধ্যে এটা আর কি মেশাবে। আর তারপর দিয়ে দিল কারি পাতা। কারি পাতা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঢেলে দেবে চাটনির মধ্যে। আর এ দেখো ঢেলেও দিচ্ছে। তারপরে চাটনির সাথে ভালো করে মিশিয়ে নেবে। এই সাদা চাটনিটা খেতে যা লাগে না, মানে দারুণ লাগে। আর একটাও করে সাম্বার, কিন্তু সেটা সেদিন করেনি। কিন্তু এটা দিয়েও খুবই সুন্দর লাগে। মানে বাইরেরটা তো অতটাও ভালো হয় না, একটু পাতলা পাতলা একটু ঝোল ঝোল মতো হয়। কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করলে, মানে ঘরোয়াভাবে করলে এটা তো খেতে দারুণ লাগে। একটু মোটা মোটা থকথকে থাকে, খুবই সুন্দর লাগে। আর এটা শরীরের পক্ষে উপকারীও, কোনো ক্ষতি করে না। ছাতু তো উপকারী, আর নারকেলও ক্ষতি করে না শরীরে। আর এই দেখো আলুর পুর আর চাটনি সব রেডি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখো আলুর পুরটা। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, আমার দেখেই এখন জিভে জল চলে আসছে, মনে হচ্ছে যেন খাই। আর এই দেখো ধোসার তাওয়া বসে গেছে, এবার ব্যাটার দিয়ে ধোসা করার পালা। আর এই দেখো ব্যাটারটা রেডিও হয়ে গেছে, এবার মা জাস্ট প্যানের মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছে। তোমরা কারা কারা এই ধোসা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। এটা কিন্তু হেলদি আর টেস্টি, আর বেশি কিন্তু তেলও লাগে না, তেল খুবই কম লাগে। আর শরীরের পক্ষেও খুবই ভালো। সাউথ ইন্ডিয়ার এটা একটা জনপ্রিয় খাবার, ওরা তো সকাল বিকেল সবসময় ধোসা খায়। আর ধোসার পুর ছাড়াও কিন্তু ধোসাটা খেতে খুবই ভালো লাগে। পুর দিয়ে তো ভালো লাগেই, খুবই ভালো লাগে। কিন্তু ছোট বাচ্চা যারা খায় তারা পুরটা যেহেতু ঝাল থাকে, তাই শুধু ওই ওপরে খোসাটাই খায়। আর দেখো ধোসা রেডিও হয়ে গেছে, এক পিঠটা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার উল্টো দিকটা ভাজার পালা। আর এই দেখো উল্টেও দিল মা। কি সুন্দর কড়মড়ে হয়েছে দেখো, বেশ মুচমুচেভাবে ভাজা হয়েছে। আর এটা গেল প্রথমে মিষ্টুর কাছে, কারণ মিষ্টুকে আলু ছাড়া দিয়েছে, কারণ আলুটা তো একটু ঝাল হয়েছে, শুকনো লঙ্কা দিয়েছিল, ও খেতে পারবে না। তাই আর কি শুধু ওর জন্য ওপরের ওই খোসাটাকেই দিয়েছে। আর এখানে বাবা একটু ছিঁড়ে দিচ্ছে যেহেতু গরম ছিল। আর মিষ্টুর তো খুবই ভালো লেগেছে। আর ওইটা ফার্স্ট টাইম খেয়েছে, জীবনে প্রথমবারই খেলো। খেয়ে তো ওর খুবই ভালো লেগেছে, কারণ এগুলো বেশ মুচমুচে ছিল আর ওর খুবই ভালো লেগেছে। আর সেদিন সন্ধেবেলা না খুব বৃষ্টি পড়ছিল, আর ধোসাটা মানে জাস্ট জমে গেছিলো বৃষ্টির সাথে।
আর খেতেও খুব ভালো হয়েছিল। আরে দেখো মিষ্টি একটু একটু করে চিড়ে চিড়ে খাচ্ছে, দেখো ওর কতটা ভালো লেগেছে, সেটাই ও আর কি বলছিল। মিষ্টু খাওয়ার পর তাওয়াতে মা আর একটা ধোসা বানিয়ে ফেললো। আর এই দেখো এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে ভাবে। একটু টাইম লাগে করতে ধোসা, আর কিন্তু ভালোভাবে না ভাজলে আর কি মুচমুচেটা ঠিক হয় না, তাই একটু সময় নিয়ে করতে হয়। দেখো এক পাশটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার মা দিয়ে দেবে ভেতরের মধ্যে আলুর পুর। বাইরে যখন আমরা খাই তখন এরকমভাবেই ঠিক ধোসাটা দেয়, কিন্তু আমরা যখন ঘরে খাই তখন আলুর পুরটা বাইরে নিয়েই খাই। কিন্তু মাকে বললাম, মা তুমি আমার ধোসাটা পুরটা ভেতরের মধ্যেই দিয়ে দিও। আর এই দেখো ধোসা রেডি। আর থালাতে একটু সাইডে আলুও নিয়েছি আর একটু সাদা চাটনি। এবার জাস্ট খাবার পালা। আর খেতে তো খুবই অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর, মানে দোকানের থেকেও আর কি ভালো। দোকানে একটু বড় বড় হয়, কিন্তু বাড়িতে যেহেতু খেয়েছি বলে একটু ছোট ছোট। কিন্তু ছোট তো কি হয়েছে, খেতে তো খুবই টেস্টি হয়েছিল। আর তোমরা কারা কারা ধোসা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো দারুণ লাগে এই খাবারটা খেতে। সাউথ ইন্ডিয়ার অনেক খাবারই ভাল লাগে আমার খেতে। ধোসা, ইডলি, তারপর উপমা, এইসব ভাল লাগে। বড়া, দই বড়াটা আমার ভাল লাগে না খুব একটা, কিন্তু এমনি ওই যে মেদু বড়া থাকে, যেটা ওই সাম্বার চাটনি দিয়ে খায়, সেটা খেতে খুবই ভালো লাগে। চলো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওয়। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর এ দেখো মিষ্টু আবারও বলছে যে ওর কতটা ভালো লেগেছে।